হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজ তো সানডে, আমরা পুরী থেকে ফিরেছি শুক্রবার দিনকা। তো পুরী থেকে ফিরে এখনও মানে হাফ জামা কাপড় কাছাকাছি হয়েছে, এখনও হাফ ব্যাগের মধ্যে আছে, ব্যাগ থেকে বের করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, মানে সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি মাম্মা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে। আর ও ঘুম থেকে আমার আগে উঠে যাওয়া মানে ঘর দৌড় পুরো লন্ডভন্ড করে দেওয়া। তো আমার কাজই সারাদিন ঘর গোছানো, মানে ও নোংরা করে একদিকে আর আমি পরিষ্কার করি আর একদিকে। তো যাই হোক, এখন ও গেছে বাবার সঙ্গে বাজারে, আর আমি এখন ঘরটার গোছাবো, তারপরে যাবো রান্নাঘরে। তো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি কত কালো হয়ে গেছি, মানে আমি পুরো পুড়ে গেছি রোদে, মানে সমুদ্রে মানে 3.5-4 ঘন্টা করে স্নান করার এফেক্ট এগুলো, মানে মানে যাচ্ছে তাই অবস্থা। নিজেকে আয়না দেখে মানে চিনতে পারছি না কেমন লাগছে, কত খারাপ হয়ে গেছে, মানে কেমন কালো পুরো, মানে এতটাই ট্যান পড়ে গেছে, পুরো ছাল উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, ঘুম থেকে উঠে আমার ঘরের কি অবস্থা। মাম্মাম সারা জায়গায় খেলনা ছিটিয়ে রেখেছে, এখন সেগুলো পরিষ্কার করব। আর তার আগে মাম্মামকে বাজারে পাঠাবো, না হলে ও আমাকে খুব ডিস্টার্ব করে। তো আমার ঘর দোর পরিষ্কার সব হয়ে গেছে। আর সেদিন ছিল সানডে, তো সেই জন্য মাম্মাম ওর বাবার সাথে বাজারে যেতে পেরেছিল, নয়তো আমাকে রোজ জ্বালাতন করে। আমি যখন ঘর পরিষ্কার করি আমি ঝাড় দিই, আর ও একদিকে সব খেলনা ঢেলে একাকার করে। তো আমার সব কাজ এখন হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে বাজারটা নিয়ে আসলে রান্না করতে। তো দেখা যাক আজকে কি বাজার নিয়ে আসে। আর দেখো বাইরে কত রোদ্দুর। আর পুরী থেকে এসে আমার ব্যাগগুলো এখনও খালি করা হয়নি, ব্যাগগুলো খালি করতে হবে। তো পাখিগুলোকে একটু খেতে দিতে হবে, জল দেবো আর খাবার দেবো। তো এখন সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছি ভাত, আর এখন রান্না করতে যাব চিকেন। তো আমি সব কিছু কেটে ঠেটে নিয়েছি, আর পেঁয়াজ আলু। আর আমি তো দুরকম মতো করে করি, কারণ মাম্মাম তো ঝাল ছাড়া খায়, ওর জন্য ঝাল ছাড়া করি, আর আমাদের জন্য তো নর্মালি ঝাল দিয়ে। ওর জন্য সেই জন্য প্রেশার কুকারে করি, আর ওর জন্য একটুখানি মশলা, আর আমাদেরটা পরে লঙ্কা দিয়ে পেস্ট করি। তো আমি আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে মাম্মামের মশলা বসিয়ে দিয়েছি। আর এমনিতে আমি চিকেন মাখিয়ে ম্যারিনেট করে রান্না করি না, তো এমনি মশলা কষিয়ে তারপর চিকেন দিয়ে দিই। তো সেদিন মানে মাখিয়ে রান্না করেছিলাম, তো চিকেনটা আমি কষাতে বসিয়ে দিয়েছি। তো যাই আর কি টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলি। এদিকে চিকেনটা ভালো মতো কষা হয়ে গেছে, আর আমি আলুও দিয়ে দিয়েছি। আমি আলু দিই না, কিন্তু আমার বর আলু ছাড়া খেতে পারে না, তো সেই জন্য আমাকে আলু দিতে হয়। আর এখানে আমার চিকেনের ঝোল রান্না হয়ে গেছে, রান্না ঠান্না করে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। আর আমাকে কি আসবে এখন বাসন মাজতে। তো এখন আমি যাব স্নান করতে। ফার্স্টে মামামকে স্নান করাবো। এই যে রমাকাকি এখানে বসে বসে বাসন মাজছে, এখন মামামকে স্নান করাবো। এখানে তুমি কি খেলে? হ্যাঁ, চিড়ে ভাজা খেলে, চানাচুর খেলে, স্নান করতে হবে। তো দেখো, এই স্নান করে আসলাম, এখন মাম্মামকে খাওয়াবো ফার্স্টে, তারপরে আমরা খাবো। তো চলো দেখতে থাকো। দেখছি, আগে মুখে নাও। দেখো এখন দুপুরবেলায় আমার খাওয়া হয়ে গেছে। মাম্মাকে খাওয়ানোর পর আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর দুটো পাখি আমাদের ঘরে চলে এসেছিলো। এখন পাখি দুটো গাছে বসে আছে। আর এই দেখো কত আচার, আমার মা আমার জন্য অনেক আচার পাঠিয়েছে। তো আচারগুলো একটুখানি রোদে দিয়েছিলাম। তো দুপুরবেলা ভাতটা খাওয়ার পর এখন মনে হচ্ছে একটু আচার খাই, তো সেই জন্য এখন একটু আচারটা খাবো, তারপর শোবো। এখন সন্ধ্যাবেলা দেখো, আর আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী উৎসব মানে অনুষ্ঠান হচ্ছে। তো এখন ভাবলাম একটু পাস্তা করি, তো বাড়িতে সবাই আছে সানডে, তো সেই জন্য এখন পাস্তাটা করব। পাস্তার জন্য আমি সব কিছু কেটে ঠেটে নিয়েছি। তো পাস্তাটা করে এখন মাম্মামকে নিয়ে যাব রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। তো ওখানে আবৃত্তি বলাবো। মাম্মামের স্কুলে কদিন আগে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হয়েছিল, তো সেখানেও মানে একটা কবিতা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঝিনেদার জমিদার, তো ওটা ওর মুখস্থ আছে। তো ভাবলাম এখানে ওকে বলাই, তো ওখানে নিয়ে গেছিলাম বলাতে। তো তাড়াতাড়ি করছিলাম, মাইকে বারবার করে মানে ওখান থেকে বারবার করে ডাকছিল যাওয়ার জন্য। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পাস্তাটা তৈরি মানে করে মানে খাওয়ারও টাইম পাইনি, তো বেড়ে রেখেছিলাম মানে সবার জন্য, সবাই খাবে। তো এই বাটিগুলো দেখো আমাদের প্রোডাকশান, মানে আমাদের বাড়িতে তৈরি হয়। তো এমনি বাসন না ভরিয়ে না মাঝামাঝি ঝামেলা, তো সেই জন্য এই কাগজের মানে বাটিতেই সবার জন্য বেড়েছিলাম। তো এখন মামামকে তাড়াতাড়ি করে খাইয়ে ওখানে নিয়ে যাব। নিচ্ছ? আমি তাহলে রেডি, তাড়াতাড়ি খাও। এবার আর্যপাল, ওরে বাবা ভীষণ ছোট্ট, আজকের সর্বকনিষ্ঠ শিল্পী
আর্যপাল। তারাও ওখানে গেলেও আরো ইসে করবে, আমি গেলেও আরোই বলবে না না ওটাই, ও আমাকে ডাকতো তাহলে। আরে ও দেখছো কেমন দাঁড়িয়ে আছে গোল গোল চোখ করে। যাও 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 না, বলো বলো নমস্কার, আমি বলো 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 বাবা। যাও 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 চারুকের একটা কবিতা বলছি। বলো বলো সিনেদার জমিদার বলো। সিনেদার জমিদার, সিনেদার জমিদার, কালা চাকরায়রা, সে বছর পুষেছিল এক পায়রা। বড়বাবু খাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙিনা জুড়ে কুটে কুটে ধান খায়। হাঁসগুলো ঝরে চলে আঁকা বাঁকা রকমে, পায়রা জমায় সবা বক বক রকমে। খুব পর্যবেক্ষণের মতো সাদা গাড়ি চেনা চেনা ঠিক বারবার আলো লাগা অমনি লক্ষ লক্ষ বাড়ি আলো না সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আপনি এত রাতে অনুষ্ঠানটা অনেকক্ষণ পর্যন্ত হয়েছিল, 11টা পর্যন্ত। তো আমরা অনেক আগেই চলেছিলাম। ওখান থেকে মামাকে একটা প্যাকেট দিয়েছে। দেখো তোমাকে দিয়েছে। কেন দিয়েছে তোমাকে? তুমি কি করেছিলে বলো? ছড়া বলেছিলে? কার লেখা ছড়া? তোমার? তো দেখো এটা আজকে সকালবেলা রান্না টান্না হয়ে গেছে, তারপরে মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। এখন ওকে একটু পড়তে বসিয়েছি, কারণ হচ্ছে গিয়ে মানে খুব সকালে উঠে ঘুম থেকে উঠে পড়তে বসানো সম্ভব হয় না, কারণ রান্না করা থাকে, বড় অফিসে যায়, খাবার নিয়ে যায়। তো সেই জন্য আমাদের অনেক সকালেই সব রান্না হয়ে যায়। তো রান্না টান্না করে ওকে খাইয়ে তারপরে পড়তে বসিয়েছি। এখন ওর ম্যাডাম আসবে, তো ও পড়বে। তো সেই ফাঁকে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখাই। তো আজকে রান্না করেছি ভোলা মাছের ঝাল আর মাছের ডিমের তরকারি, আর এখানে সবজি দিয়ে ডাল আছে, আর এখানে কাঁচকলা আলু ভাজা আছে, ওটা পরে তরকারি করব। আর এখন মাম্মামকে পড়াতে এসেছে, তো মাম্মাম এখন পড়ছে, সেই সুযোগে আমি ভিডিওটা এডিট করব। তো চলো টাটা। তো ভিডিওটা আমার এডিট করা হয়ে গেছে, এখন ভিডিওটা পোস্ট করব। আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো টাটা।